যেমনটি দেখছেন রাজধানীর হাজারীবাগ এলাকায় ট্যানারি যে কাঁচা বাজার রয়েছে, কাঁচা বাজারের পাশেই একটি গুদাম, যে গুদামে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে ঠিক বেলা 2টার কাছাকাছি সময়ে কিন্তু সেই আগুন লাগার ঘটনাটি ঘটে এবং এরপর বেশ কিছু অল্প সময়ের মধ্যেই ঘটনার নিয়ন্ত্রণ আনতে ফায়ার সার্ভিসের দমকল বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু ঘটনাস্থলে আসেন এবং আগুন নিয়ন্ত্রণে আনবার চেষ্টা করছে। এখন পর্যন্ত কিন্তু চলছে, তবে সময় বাড়ার সঙ্গে সঙ্গে সেখানে এই ফায়ার সার্ভিসের ইউনিটের সংখ্যা বাড়ছে। প্রথমে 2টি ইউনিট যুক্ত হলো, এরপরে পর্যায়ক্রমে দ্বিতীয় দুবার করে কিন্তু আসলে 4টি এবং সর্বশেষ 6টি ইউনিট কাজ করছে এবং আরও ইউনিট সম্ভবত যুক্ত হতে পারে এখন পর্যন্ত। তবে এখন পর্যন্ত হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। প্রত্যক্ষদর্শীদের তথ্য মতে যেটি জানা গেছে, এখন পর্যন্ত মূলত জুম্মার নামাজের আগে মুসল্লিরা জুম্মার নামাজের আগে নামাজ পড়তে আসেন এবং আসার পরই মূলত এরপরই জুম্মার নামাজ পড়ার পরপরই আসলে মূলত এখানে ঘটনা। আমরা একটু প্রত্যক্ষদর্শী সম্ভবত ছিলেন, আমরা তার সাথে কথা বলবো। আসলে মূলত কি ঘটেছিল এবং কি এটা আমরা নামাজ পড়া আইসে দেখি আপনার আগুনের নিক্ষেপ চলতেছে, নামাজে পড়া আইসেই দিয়ে আগুন জ্বলতেছে। স্টাফরা সব নামাজ পড়তে গেছিল, আইসেই দেয় অবশ্য। তারপরে এখন পর্যন্ত আসলে কয়টা নাগাদ বাজে এবং কোনো হতাহত হয়েছে কিনা? 2টার দিন লাগছে, ধরেন 2টা 2:30 দিন এটা শুরু হয়েছে। এটা আসলে মূলত কিসের জায়গাটা? এটা আপনার 20-25 আইটেমের ব্যবসা, ছোটোখাটো ফুটওয়ার আছে, বিভিন্ন মাল সামানের দিকে গুডাউন সিস্টেমের মাল রাখে। কাদের এটা আসলে? এটা তো আপনার জবর বাড়া দল আছে, মালিক পক্ষের আছে, জবর আছে। আপনারা শুনছিলেন না, মূলত ফায়ার সার্ভিসের যে টিম যারা রয়েছেন তারা কিন্তু এখনও মূলত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে তারা কাজ করছে। যেমনটি আপনারা দেখছিলেন না, মূলত অগ্নিকাণ্ডের হতে পারে বলে আসলে বলছেন যে স্থানীয় রয়েছেন তারা। তবে এখন পর্যন্ত আসলে ফায়ার সার্ভিসে আপনারা দেখছেন কিন্তু অগ্নিকাণ্ডের যে ঘটনা সূত্রপাত সেটি আপনারা দেখেছিলেন এবং এই মুহূর্তে যদি রাজধানী হাজারীবাগ এলাকার যে অগ্নিকাণ্ডের ঘটনার সময় বার সঙ্গে সঙ্গে কিন্তু ফায়ার সার্ভিসের দমকল বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু এসেছেন এবং নিচে উৎসুক জনতাও যেমন রয়েছে ঠিক তেমনিভাবে কবরখানার ঠিক পাশেই কিন্তু আসলে এখানে উৎসুক জনতা যারা রয়েছেন তারাও কিন্তু ভিড় করছেন, যেদিকে পারছে সেদিকে ভিড় করছে। তবে এরই মধ্যে ফায়ার সার্ভিস দমকল বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু তাদের যে অভিযান এবং আগুন নিয়ন্ত্রণে আনবার যে চেষ্টা সেটি কিন্তু তারা অব্যাহত রেখেছে। বেলা 2টার পরপরই কিন্তু আসলে অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটে। বিশেষ করে জুম্মার নামাজ থেকে আসার পর তারা এখানকার যারা শ্রমিক রয়েছিলেন তারা লক্ষ্য করে এবং এরপর ফায়ার সার্ভিসে খবর পৌঁছালে ফায়ার সার্ভিসের পক্ষ থেকে কিন্তু আসলে আগুন নিয়ন্ত্রণে আসার শুরু করে এবং এরপর আগুন নিয়ন্ত্রণের জন্য এখন পর্যন্ত কিন্তু ফায়ার সার্ভিসের পক্ষ থেকে চেষ্টা করে যাচ্ছে এবং এখানে আমরা সেনাবাহিনীকে লক্ষ্য করেছি। আগুন নিয়ন্ত্রণের পাশে সেনাবাহিনী অবস্থান মোতায়েন রয়েছে যেন কোনো পরিস্থিতি নিয়ন্ত্রণের জন্য উৎসুক জনতার পরিস্থিতি নিয়ন্ত্রণ রাখার জন্য কিন্তু সেনাবাহিনী অবস্থান করছে। দর্শক আমরা দেখছেন সরাসরি মূলত আজ শুক্রবার বন্ধ থাকার কারণে কিন্তু যে শ্রমিক যারা রয়েছে তারা কিন্তু এই আগুন লাগার ঘটনাটি আগে কিন্তু তারা জুম্মার নামাজ আদায় করতে তারা গিয়েছিলেন অনেকে শ্রমিক যারা রয়েছেন এবং এর পরপরই আসলে আগুন নিয়ন্ত্রণ যখন তারা লক্ষ্য করে ধোঁয়ার অস্তিত্ব লক্ষ্য করে আগুন লাগার ঘটনা টের পায় এবং এরপরই কিন্তু আসলে ফায়ার সার্ভিসকে খবর দেওয়া হলে ফায়ার সার্ভিস কিন্তু ঘটনাস্থলে পৌঁছায় এবং আগুন নিয়ন্ত্রণে কিন্তু কাজ শুরু করে। প্রথমে 2টি ইউনিট আসলো এবং পরবর্তীতে সময়ের সাথে সাথে 6টি ইউনিট কিন্তু যুক্ত হয়েছে এবং সত্যি বলছে এখন আরও হয়তো বা আগুন নিয়ন্ত্রণে আনবার জন্য ফায়ার সার্ভিসের আরও টিম যুক্ত হতে পারে। আগুন যদি এখন পর্যন্ত আসলে আগুন নিয়ন্ত্রণে আসেনি। আপনারা দেখছেন সরাসরি কুণ্ডলী পাকে ধোঁয়া কিন্তু উঠছে। মূলত 5ম তালা থেকে 7ম তালা পর্যন্ত আগুনটি ছড়িয়ে গেছে। যেমনটি বলছে এই 5ম থেকে 7ম তালা পর্যন্ত জ্যাকেটে মূলত লেদার সম্পর্কিত যে পণ্যগুলো রয়েছে সেই পণ্যগুলো ভেতরে রয়েছে এবং সেখানেই অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে এবং আপনারা দেখছেন এখানে উৎসুক জনতা যেমন রয়েছে। ফায়ার সার্ভিস কিন্তু তার টিম দমকল বাহিনী নিয়ে সর্বোচ্চ তাদের যে চেষ্টা সেই চেষ্টাটি তারা করছে এবং উৎসুক জনতা যে কথাগুলো বলছিলাম উৎসুক জনতা কিন্তু
উৎসুক জনতা কিন্তু এখানে এসেছেন এবং ভিড় করছেন এবং দেখছেন। তবে যেমনটি বলা যায় সেনাবাহিনী মোতায়েন থাকার কারণে এবং ফায়ার সার্ভিসের মোতায়েন থাকার কারণে কিন্তু আসলে কোনো ধরনের তেমন পরিস্থিতি আসলে আমরা লক্ষ্য করেছি যে এখন নিয়ন্ত্রণে যেমন আনবার চেষ্টা করছে। তবে দমকল বাহিনী যেমন আছে, সেনাবাহিনীর সদস্যরা কিন্তু রয়েছেন যেন পরিস্থিতি নিয়ন্ত্রণে আনার জন্য কোনো ধরনের উশৃঙ্খল পরিস্থিতি কিংবা মানুষের ভিড় যেন কোনো ধরনের প্রভাব তৈরি না করতে পারে আগুন নিভানোর ক্ষেত্রে। আপনারা দেখছেন যেভাবে পারে সেখান থেকে কিন্তু মূলত উৎসুক জনতা তারা কিন্তু আগুন লাগার যে ঘটনা সেটি কিন্তু তারা দেখছে। আপনারা দেখছেন পঞ্চম তলা থেকে অষ্টম তলা পর্যন্ত কিন্তু আসলে আগুনের যে সূত্রপাতা পঞ্চম তলা থেকে হলেও সেটি কিন্তু কম সপ্তম তলা পর্যন্ত, কিন্তু সপ্তম তলা পর্যন্ত আসলে কিন্তু ব্যক্তি করে এমনটি কিন্তু আসলে জানিয়েছে এখানকার প্রত্যক্ষদর্শী যারা রয়েছেন তারা কিন্তু আসলে প্রত্যক্ষদর্শী তারা কিন্তু জানিয়েছে। দর্শক আপনারা দেখছেন সরাসরি রাজধানীর হাজারীবাগ এলাকার একটি টেনারি যে গোদাম রয়েছে সেই গোদাম থেকে। আপনারা দেখছেন সরাসরি রাজধানীর হাজারীবাগের ট্যানারি বাজার কাছাকাছি এলাকায় কিন্তু একটি ট্যানারি গোডাউনে আগুন লেগেছে। বেলা 2টার পর কিন্তু এই আগুনের সূত্রপাত ঘটে। পঞ্চম তলা থেকে শুরু করে এই আগুন কিন্তু সপ্তম তলা পর্যন্ত আসলে পৌঁছে যায়। আপনারা দেখছেন যে প্রথমে কিন্তু পঞ্চম তলার যে এই এই ফ্লোরটিতে কিন্তু আসলে মূলত অগ্নিকাণ্ডের শুরু ঘটে। তারপর ফায়ার সার্ভিস আনার মাঝের এই সময়টিতে কিন্তু ষষ্ঠ এবং সপ্তম তলায় কিন্তু সেই আগুন পৌঁছে যায়। অভিযান বা যদি বলা যায় ফায়ার সার্ভিস কর্তৃপক্ষ যারা রয়েছেন, দমকল বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আগুন নেভানোর জন্য চেষ্টা করছেন। এখন কিন্তু 6টি ইউনিট কিন্তু আসলে কাজ শুরু করছে এবং আরও ইউনিট আসছে এবং তথ্য কিন্তু আমাদের কাছে রয়েছে, যদিও বা আনুষ্ঠানিকভাবে এখন পর্যন্ত জানা যায়নি যে আসলে 6টির পরে আরও কোনো ইউনিট আসলে যুক্ত হয়েছে কিনা। তবে এখন পর্যন্ত কোনো হতাহতের ঘটনা পাওয়া যায়নি। তবে আগুন লাগার যে দৃশ্য সেটি কিন্তু দেখছেন এবং পানি দিয়ে আগুন নেভানোর যে চেষ্টা সেটি কিন্তু দমকল বাহিনীর পক্ষ থেকে করা হচ্ছে। আপনারা দেখছেন সেই দৃশ্য এবং ধোঁয়া যা বের হচ্ছে আগুন নেভানোর জন্য কিন্তু দমকল বাহিনী সেই কাজ কিন্তু তারা আসলে করার চেষ্টা এখন অব্যাহত রয়েছে। দর্শক সরাসরি যুক্ত রয়েছে দেশ সমান্তর লাইভে। দর্শক এই ছিল হাজারীবাগে আগুন লাগার ঘটনা। পরবর্তী আপডেটটিতে আবারও দেশ সমান্তরের সঙ্গেই থাকুন, আমরা পুরো ঘটনা জুড়ে আপনাদের সঙ্গে থাকবো।
বাটু সাইড দেন। হ্যাঁ হ্যাঁ মূলত ফায়ার সার্ভিসের দমকল বাহিনী যারা রয়েছেন তারা কিন্তু আসলে আগুন নেভানোর জন্য যে অভিযান সেটি করছে এবং উপর থেকে নেভানোর ক্ষেত্রে দেখি না ভাই এটার মধ্যে লাইনও কিন্তু আছে কারেন্টের তারও আছে এদিকে যেমনটি আপনারা দেখছিলেন মূলত উৎসুক জনতা যেখানে রয়েছেন এবং এই মুহূর্তে যে পঞ্চম তলা থেকে অষ্টম তলার যে আগুনটি সপ্তম তলার যে আগুন সেটি আগুনটি নিয়ন্ত্রণ আনার জন্য কিন্তু ফায়ার সার্ভিস তারা কিন্তু কাজ করছে। দর্শক এই ছিল দেশমাতা লাইভে পরবর্তী বিপদে দেশমাতার সঙ্গে থাকুন। দেখি ভাই দেখি